যত দ্রুত তোমরা পারো আমার ছেলেটা বাড়িতে পাঠানোর চেষ্টা করো। ভাইয়ের মৃত্যুটা জানে কিভাবে হয়েছে ভাই, আমার ভাইয়ের দমটা জানে কিভাবে গেছে। বিয়া শাদি করবো, বিয়া শাদি করবো, আমি বসে যাচ্ছি মাথা মাথা। ছেলেটা তো বিদেশ বাবার সাথে থাকতো, আমার ছেলেটা বাড়িতে এলো। আমার ছেলেটা তো অত কত স্বপ্ন আছিল আমার ছেলেটার। আমি তো জানি না বাবা কার কাছে অ্যাক্সিডেন্টে মারা যায়। যত দ্রুত তোমরা পারো আমার ছেলেটা বাড়িতে পাঠানোর চেষ্টা করো। উপরে উঠছিল গ্লাস লাগাইতে, গ্লাসটা লাগাইতে গিয়া গ্লাসটা লইয়া পড়ে গেছে গা। গ্লাসটা হাতে ছুটতে হেও পড়ে গেছে গা, গ্লাসটাও পড়ে গেছে গা। বাবুরে আমার ওনারা অনেক অনেক আশা ছিল। দেশবাসীর কাছে আমার অনুরোধ, আমার ছেলেটা যেন দ্রুত বাড়িতে পাঠায়। ভাইয়ের মৃত্যুটা জানে কিভাবে হয়েছে ভাই, আমার ভাইয়ের দমটা জানে কিভাবে গেছে, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমরা সরকারের কাছে একটাই আবেদন চাই, আমার ভাইরে যেভাবে এই যেন আমার ভাইয়ের লাশটা যেন দেশে পাঠাই। বড় কষ্ট করে পাঠাইছি আমি, আল্লাহ আমি কত কষ্ট কষ্ট করে পাঠাইছি। আমারটা আমি জানি আমার রেন মনে রয়েছে, আমি রেন দিয়ে শেষ করতেছি না। বিয়া শাদি করবো, বিয়া শাদি করবো, আমি বসে যাচ্ছি মাথা মাথা। আমার কোনো আশায় আর পুরানো হলো না। আপনারা আমার লাশটা কেমনে পাঠাইবেন আমি জানি না, আমার লাশটা আমার বাড়িতে পাঠাই দেন তাড়াতাড়ি। আমি ছেলেটা মুখ দেখা একটু মুখ দেখা মারিয়ে দেবো, আর কোনো আমার আপনার নাই। খুব ভালো ছিল ছেলেটা, আমার দেওয়ার খুব ভালো ছিল বুঝছেন, সবার ছোট ছেলেটা খুবই ভালো আছি। গ্যারের 10 জন একজন আছেন, কথাটা বুঝিনি। এমনি আল্লাহর হুকুম মেরে আছে, এটা তো কিছু করার নেই। যাতে দ্রুত আমরা লাস্টটা আমরা দেশে পাঠাই দিই। তার বাপে খুব ইয়া করছে, বিদেশে পাঠাইছে খুব কষ্ট করে। তো খুব ভালো ছিল ছেলেটা। দুবাইতে জানে দুর্ঘটনা ছেলেটা মারা গেছে। দ্রুত যেমন সরকারের কাছে একটা আবেদন, দ্রুত ছেলেটা বাড়িতে লাশটা যেমন পাঠাইতে মা বাবার কাছে।